এসআইআর এর নামে সাধারণ মানুষকে বারবার হেনস্থা করা হচ্ছে অভিযোগ তুলে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা জুড়ে বিক্ষোভ কর্মসূচি তৃণমূলের। শনিবার বিষ্ণুপুর বিডিও অফিসের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির ছেড়ে শাসক দলে যোগ দেওয়ার নাম লেখানো বিধায়ক তন্ময় ঘোষ। অন্যদিকে একই ছবি পাত্রসরায়ও। এসআইআর ইস্যুতে পাত্রসরাই ব্লক তৃণমূলের ডাকে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্ত নিজে। এছাড়াও উপস্থিত ছিলেন পাত্রসরাই ব্লক তৃণমূলের সভাপতি প্রভাত মুখার্জি সহ অন্যান্যরা। এছাড়াও বড়জোড়া ব্লক তৃণমূলের পক্ষ থেকে বড়জোড়া ভিডিও অফিসের সামনে একটি ইস্যুকে কেন্দ্র করে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিধায়ক অলোক মুখার্জি, ব্লক তৃণমূলের সভাপতি কালিদাস মুখার্জি সহ অন্যান্যরা। আক্রান্ত চলছে এবং সমস্ত স্তরের মানুষকে নানা রকমভাবে হেনস্থার শিকার করছে, তাদেরকে শুনানি করে ডাকা হচ্ছে এবং আজকে প্রবীণ ব্যক্তিরাও বাদ যাচ্ছে না। কারো বয়স 70 বছর, কারো 75, কারো 80 বছর, সেই সমস্ত প্রবীণ ব্যক্তিকেও একটা মানসিক নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। সারা বাংলা জুড়ে সমস্ত স্তরের মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ, একটা ভীতর পরিবেশ যে হয়তো নাগরিকত্ব থেকে তাদের নাম মুছে যাবে। এর বিরুদ্ধে আমাদের মা মাটি মানুষের দল তৃণমূল কংগ্রেস, তার যার সর্বময় নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার নির্দেশে তৃণমূল কংগ্রেস চিরজীবন মানুষের পাশে সাথে থেকে লড়াই করে এসছে এবং আজও মানুষের স্বার্থে রাস্তায় নেমে আন্দোলন এবং প্রতিবাদ করছে এবং এই প্রতিবাদ আগামী দিনেও আমাদের লড়াই চলতে থাকবে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, আরও পশ্চিমবঙ্গ সহ 12টা জায়গাতে আপনার এসআইআর হচ্ছে, কোথাও কোনো সমস্যা নেই, খালি পশ্চিমবঙ্গ ছাড়া। কারণ পশ্চিমবঙ্গের এই যে শাসন রয়েছে তার 26-এর ভোটে চলে যাবে যদি সঠিকভাবে এসআইআর হয়। তার জন্য এসআইআর পদ্ধতিতে সঠিকভাবে না হয়, তার জন্য এদেরকে চমকানোর একটা ব্যবস্থা করেছেন এইসব অফিসারদের। আর আমার কথা হচ্ছে যে পরিবেশ দূষণ করছেন, টায়ার জ্বালিয়ে গোটা বাংলা দূষণ করেছেন তাদের কাছ থেকে, আর টায়ার জ্বালিয়ে পরিবেশ দূষণ এর থেকে আর বেশি আর কি পাওয়া যাবে? এই তৃণমূল কংগ্রেস গোটা বাংলাকে দূষিত করেছে, এখন সামনে টায়ার জ্বালিয়ে পরিবেশ দূষণ করছে। এই শিক্ষা ওদের মধ্যে থেকে আছে। এসআইআর হচ্ছে, এসআইআর হবে এবং ঘটনা হচ্ছে সাধারণ মানুষকে, যারা এখানে সত্যিকারের আসল ভোটার, তাদের বাদ যাওয়ার কোনো প্রশ্ন নেই। আমরা আগের থেকেই বলে আসছি আর এখনও বলে আসছি, ভারতীয় জনতা পার্টি তাদের সঙ্গে আছে।